ফরিদপুরের মধুখালী উপজেলার গোন্দারদিয়া এলাকার শাহ রাজন হত্যার দায়ে জড়িত ৫ আসামি আরমান হোসেন, মির্জা মাজহারুল ইসলাম মিলন, মামুন শেখ, ইলিয়াস মৃধা এবং আসাদ শেখের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং একই সঙ্গে ২০,০০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন। আদালতের উপস্থিতিতে ৪ জনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গত ২০১৪ সালের ২৭ মার্চ বিকেলে নিজ বাড়ি থেকে বের হওয়া নিখোঁজ রাজনের মৃতদেহ ২ এপ্রিল কুরানিয়ার চর এলাকার সিদ্দিক মাস্টারের বাগান থেকে উত্তোলনের পর রাজনের মা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে আদালতের সরকারি অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর রকিবুল ইসলাম বিশ্বাস বলেন, এ রায়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার পথ সুগম হবে। জয়শেখের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে দায়রা মামলা নম্বর ৬২৬/১৮ মামলায় বিজ্ঞ আদালত মোট ৭ জন আসামির মধ্যে ১ জন মৃত্যুবরণ করায় বাকি ৬ জন আসামির মধ্যে ২ জনকে খালাস প্রদান করেছেন আর বাদ বাকি ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন এবং মামলার ঘটনার আলামত লোপাটের জন্য ৩০২ ধারায় যাবজ্জীবন এবং ২০১ ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন, ২০,০০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। মামলার ঘটনায় প্রকাশ, এই মামলার আসামিরা রাজন নামে এক ব্যক্তিকে মোটরসাইকেল যোগে অপহরণ করে নিয়ে গিয়ে একটা বাগানের ভিতরে কৃষকদের থেকে আসামিগণ উপর্যুপরি এলোপাতাভাবে আঘাত করিয়া হত্যা করে এবং হত্যা করে এই বাগানের পাশে লাশটা প্রমাণ লুট করার জন্য লাশটা মাটি চাপা দিয়ে রেখে রাখে। ঘটনার এক পর্যায়ে আরমান নামে এক ব্যক্তির পকেট থেকে মৃত ব্যক্তির মোবাইল উদ্ধার হয় এবং সেই সূত্র ধরে এই মামলা তদন্ত করে আরমান এবং মামুন নামে ২ ব্যক্তিকে গ্রেপ্তার করে। এই আরমান এবং মামুন ওরা স্বীকারোক্তি প্রদান করে এবং স্বীকারোক্তি অনুসারে লাশ উদ্ধার হয়। লাশ উদ্ধার হওয়ার পরে এই সকল আসামির বিরুদ্ধে মামলা হয়, অভিযোগপত্র দাখিল হয়। দীর্ঘদিন সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজকে এই মামলায় রায় প্রদান করেছেন। ৪ জনকে যাবজ্জীবন অতিরিক্ত ৭ বছর আরও প্রদান করেছেন। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে আমরা মনে করি।